আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করব চিকেন ফ্রাই। আর আজকের এই চিকেন ফ্রাইটা একদম ঘরোয়া স্টাইলে এবং ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি। এই চিকেন ফ্রাইটা খেতে অসম্ভব টেস্টি এবং মজাদার হয়। ইফতার কিংবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন এই চিকেন ফ্রাইটা। সবাই অনেক পছন্দ করবে খেতে, আর তৈরি করাও একেবারে সহজ। তাহলে চলুন আজকের চিকেন ফ্রাই কিভাবে তৈরি করি সেটা দেখে নেই। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে চিকেন থাই পিস নিয়েছি 4টা। চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এভাবে একটু কেটে কেটে নিয়েছি, ডিপ কাট করে নিয়েছি, এতে করে এই চিকেনের মধ্যে মশলা খুব সুন্দরভাবে মিশে যাবে। এখন এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেব 1 ফালি লেবুর রস। লেবুর রস পরিবর্তে ভিনেগার অ্যাড করা যাবে, অথবা কেউ যদি লেবুর রস স্কিপ করতে চান সেটাও করা যাবে। এখন হাত দিয়ে চিকেনের মশলাটা সুন্দর করে মেখে নেব। চিকেন ফ্রাই অনেকভাবেই তৈরি করা যায় এবং এক একটার স্বাদ এক এক রকম হয়। আজকে আমি যে চিকেন ফ্রাইটা তৈরি করব এটা খুবই সহজ একটা পদ্ধতি, আর এভাবে চিকেন ফ্রাইটা তৈরি করলে এটা খেতেও খুবই টেস্টি হয়। চিকেনের কাটা জায়গায় মশলাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি উল্টাপাল্টা করে দিয়ে মশলা মেখে নিয়েছি চিকেনে। এখন এই চিকেনটা আমি 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। এতে করে যে মশলাটা দিয়েছি মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে মিশে যাবে। 20 মিনিট হয়ে গিয়েছে। এখন ভাজার জন্য প্যানে আমি পরিমাণ মতো করে সরিষার তেল দিয়ে দেব। আজকে চিকেন ফ্রাইটা আমি সরিষার তেল দিয়ে করব। এটা রেগুলার রান্নার তেল দিয়েও করা যাবে, তবে সরিষার তেল দিয়ে করলে ঝাঁঝালো একটা ফ্লেভার আসবে, আর এটা খেতে অনেক টেস্টি হয়। এখন এই গরম তেলের মধ্যে আমি চিকেন দিয়ে দেব। অল্প আঁচে চিকেনটাকে এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর চিকেনটা আমি একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নেব। চিকেনের এক পাশ একটু ভাজা হয়ে গেলে এখন উল্টে দিতে হবে, আর এভাবে উল্টাপাল্টা করে দিয়ে আমি চিকেনটা লালচে পোড়া পোড়া করে ভেজে নেব। অল্প আঁচে রাখতে হবে যেন চিকেনটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে আমি চিকেনটা সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি, আর চিকেনটাও সেদ্ধ হয়ে গিয়েছে সুন্দর মতো। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। 1 চা চামচ করে নিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটু ভেজে নেব। আমি আজকে এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করছি না, পেঁয়াজ ছাড়াই তৈরি করছি। তবে এখানে কেউ যদি পেঁয়াজ ব্যবহার করতে চান তাহলে পেঁয়াজটা বেটে ব্যবহার করা যাবে। তাছাড়া এখানে চাইলে টমেটো অ্যাড করা যাবে। আমি কোনো কিছুই দিচ্ছি না, খুবই সিম্পলভাবে আজকের এই চিকেন ফ্রাইটা করব। আদা রসুন একটু ভেজে নিয়েছি, এখন কিছুটা পানি দিয়ে দেব। আমি এখানে লবণ নিয়েছি স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং নিয়েছি জিরার গুঁড়া। এগুলো দিয়ে দেব হাফ চা চামচ করে, আর দিয়ে দেব গরম মশলার বাটা। গরম মশলাটাও আমি হাফ চা চামচ দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভেজে নেব। অল্প আছে এবং বারে বারে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন মশলা পুড়ে না যায়। মশলাটা একটু ভাজা ভাজা মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা চিকেন দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে মশলার সাথে উল্টাপাল্টা করে নেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ একেবারে অল্প রাখতে হবে। এখন অল্প আছে এই মশলার সাথে চিকেনটাকে ভেজে নিতে হবে। যে মশলা দিয়েছি মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে যাবে, আর চিকেনটাকে একটু পোড়া পোড়া করে নেব। আজকের এই চিকেন ফ্রাই তৈরি করতে আমি এখানে ঘরে থাকা সব মশলাই ব্যবহার করেছি, একদম সাধারণ মশলা। আর এই সাধারণ মশলা দিয়ে এভাবে চিকেন ফ্রাইটা করলেও কিন্তু খুবই টেস্টি হয়। যারা এখনও এভাবে ট্রাই করেনি একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এক একটা চিকেন ফ্রাইয়ের স্বাদ এক এক রকম হয়। চিকেন ফ্রাইটা তো অনেকভাবেই করা যায়। তো আমি এপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে চিকেনটাকে লালচে পোড়া পোড়া করে নিয়েছি। মশলাটাও একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে। চিকেন ফ্রাইটা পুরোপুরি কমপ্লিট। এখন চিকেন ফ্রাইটা আমি প্যান থেকে তুলে নেব। তৈরি হয়ে গেল ঘরে থাকা মশলা দিয়ে খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া স্টাইলে চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা খুবই টেস্টি হয় খেতে। ইফতার কিংবা বিকালের নাস্তার জন্য বানিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই চিকেন ফ্রাই। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।